তুমি সব থেকে ভালো মানুষ যদিও তোমার কিছুই না পাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। একজন একেবারে ফকির মিসকিন গোলাম সে ওই ব্যক্তির থেকে ভালো যে ব্যক্তির ঈমান নাই, কিছুই নাই তার, কিন্তু তার শুধুমাত্র ঈমান আছে। ওই ঈমানদার ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে দামি, সব থেকে মূল্যবান। এই জন্য হযরত বিলাল হাবশী কিছুই ছিল না, ঈমান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি দামি ছিলেন। হযরত আম্মার কিছুই ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে ঈমান দিয়েছিলেন, তিনি বড় দামি ছিলেন। হযরত সুহাইব তিনি আর কিছুই ছিল না, ঈমান ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি। তো এই জন্য আমাদের যার ঈমান আছে সে দামি, যার ঈমান নাই তার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনো বেঈমান জান্নাতে যাবে না। এই জন্য হিন্দুরা জান্নাতে যেতে পারবে না, খ্রিস্টানেরা জান্নাতে যেতে পারবে না, বৌদ্ধরা জান্নাতে যেতে পারবে না, শিখেরা জান্নাতে যেতে পারবে না, অন্য কোনো ধর্মের মানুষ জান্নাতে যেতে পারবে না। কেন? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করা শর্ত, কোরআনকে বিশ্বাস করা শর্ত, হাদিসকে বিশ্বাস করা শর্ত, হাসর নাসর মিজান পুলসিরাত এটা বিশ্বাস করা শর্ত। এই শর্তগুলি যার মধ্যে পাওয়া যাবে সে একজন ঈমানদার, আর যার মধ্যে এই ঈমান নাই সে জান্নাতে যেতে পারবে না। তো মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমান সব থেকে দামি জিনিস। সব থেকে আমাদের দামি জিনিস কি বলেন? ঈমান।